বন্ধুরা, আজকে আমি খাওয়ার ভিডিও আনি না, আজকে রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে দুপুরে কী রান্না করছি আপনারা একটু দেখে নিন যে আমি কী রান্না করছি। এখানে করছি চচ্চড়ি রান্না করছি। চচ্চড়িটার মধ্যে অনেক রকম সবজি আছে, সেটা আমি আপনাদেরকে পরে বলছি। তো চচ্চড়ির মধ্যে আমি এখন খালি লবণ, হলুদ আর হলো কাঁচা লঙ্কা আর দেবো কী বলে সর্ষে পেস্ট করে রেখে দিয়েছি, সেগুলো দেবো। দিয়ে এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি। এখানে মাছ ভাজা আছে, এখানে আর কপির ডাঁটা কেটে রেখেছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর সর্ষে পেস্ট। আর এদিকে রেখেছি আর একটা পেস্ট করে রেখেছি, ওটাও সর্ষে, টমেটো, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, তারপরে পোস্ত। এটা মাছের মধ্যে দেবো। আর এখানে যেটা রেখেছি এই চচ্চড়ির মধ্যে যেটা দেবো শুধুমাত্র, সেটা দেবো শুধু সর্ষে আর লঙ্কা, এটা এর মধ্যে দেবো। আর এখানে আর একটা কড়াই চাপিয়েছে, মাছের ঝোলটা করবো বন্ধুরা, মাছের তেল ঝাল করবো। তো এবার তেল ঝালের জন্যে এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। আর এদিকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা আমি এখনই দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে বেশি ঘাঁটবো না, একটু নেড়ে চেড়ে নিয়ে সর্ষেটা যাতে সবজির মধ্যে মিশে যায়। দেওয়ার পরে এবার হালকা করে দিলাম একটু আঁচটা দিয়ে, এবার ওর পাশ দিয়ে হালকা করে আমি একটু সর্ষের তেল দেবো। তেলটা দিলে কি একটু আচার আচার গন্ধ বের হয়, আর খেতেও ভালো লাগে সর্ষের মধ্যে। তো ওই জন্য একটু সাইড দিয়ে তেল দিয়ে দেবো। আর এদিকে কড়াইটা এদিকে গরম হয়ে গেছে, অন্য কড়াইটা। তো আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আর ঘাঁটবো না বন্ধুরা, হালকা আছে হোক। এদিকে তেল দিয়ে দিলাম মাছের তেল ঝালটা করার জন্য, একটু বেশি করে তেল দিয়ে দিলাম, যেহেতু কিসে দেবো। এবার এর মধ্যে আমি দেবো কালো জিরা ফোড়ন দেবো। এদিকে চচ্চড়িতে একটু ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা, ধনে পাতা দিলে ভালোই লাগে। আর এদিকে ম্যাগনেট করা যে মিক্সি গ্রাইন্ডারে ম্যাগনেট করে রেখেছিলাম মশলাটা, ওটা আমি এবার তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো। ওর উপরেই আবার একটু হলুদ দিয়ে দিয়েছিলাম মিক্সির উপরে, ভালো আবার হাত লাগাবো। তো এখানে কালো জিরা ফোড়ন দেবো। কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি ম্যাগনেট করা মশলাটা দিয়ে দেবো। এদিকে চচ্চড়িটা নামানোর মতো হয়ে গেলে চচ্চড়িটা নামিয়ে নেবো অন্য জায়গায়। এবার এখানে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে এবার এর উপরে দিয়ে দেবো ম্যাগনেট করা মশলাটা। দিয়ে মশলাটা যত সময় না তেল ছাড়বে তত সময় মশলাটাকে কষাবো। কষিয়ে নিলাম, ভালো করে কষাবো। এরপরে একটু ভাবছি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, যে রঙ হওয়ার জন্য। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিলে কি রঙটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। এটা হালকা একটু চচ্চড়িটাও আমি একটু নেড়ে চেড়ে নিলাম, যেহেতু তেলটা ওদিকে গরম হয়ে গেছে, একটু পুড়ে গেছে, খেতে ভালো লাগবে। তো এদিকে মশলাটা একটু কষিয়ে নিলাম, হালকা আঁচ দিয়ে কষিয়ে নিলাম। ধীরে ধীরে কষাবো। কষিয়ে নিয়ে যত সময় কাঁচা গন্ধটা ছেড়ে যাবে, তেলটা ছাড়বে, আর হালকা ওদিকে হোক। এদিকে চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, চচ্চড়িটা নামিয়ে নেবো। এদিকে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম, অল্পই দিলাম, বেশি দিলাম না, হালকা একটু দিলাম। হ্যাঁ, বেশি আছে পাশে আরও কৌটোতে ঢেলে রেখেছি, কিন্তু এখানে যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার ভালো করে মিশিয়ে নেবো তেলের সঙ্গে। মিশিয়ে নিয়ে যত সময় তেল না ছাড়বে, কাঁচা গন্ধটা না যাবে, তত সময় আরেকটু তেল দিয়ে দিলাম। মনে হলো যে আরেকটু তেল দিলে বেটার হবে, তো আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এবার মশলাটা কষাবো হালকা আঁচে দিয়ে। মশলাটাকে কষিয়ে অনেক সময় ধরে কষাবো। কষিয়ে যে সময় তেল না ছাড়বে, তারপরে এদিকে চচ্চড়িটা নামিয়ে নিয়েছে। এদিকে কড়াইতে একটু মনে হচ্ছে জল আছে, দেখি জলটা একটু নামিয়ে নিই। দিয়ে অন্য কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে ওদিকে কড়াইটা গরম হতে থাকুক, ওদিকে মশলাটা আরেকবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। একটু ঝোলঝোলই করবো, জলটা ফুটুক। নাড়াচাড়া করে দিলাম। এইদিকে এই কড়াইতে দিয়ে দেবো হলো কালো জিরা, রসুন আর লঙ্কাটা ওই সবজির মধ্যেই একেবারে কেটে নেব। হ্যাঁ, রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে এদিকে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। এদিকে আমার চচ্চড়িটা হয়ে গেছে। তো এবার দেখি কতদূর হয়েছে রসুনটা। এদিকে ওর মধ্যে দিয়েছি শুধুমাত্র কুমড়োর ডাঁটা আছে আর আলু আছে, আর উপরে লঙ্কাটা ওর উপরে রেখে দিয়েছি। এদিকে ঝোলটা ফুটছে, ঝোলটা ফুটে উঠুক, তারপরে একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি করে ফুটবে। এদিকে রসুনটাও লাল লাল করে হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কুমড়োর ডাঁটাটাকে নাড়াচাড়া করে ডাঁটার মধ্যে একটু দেবো, একটু হলুদ দেবো, একটু অল্প চিনি দেবো, আর একটু সামান্য মাছগুলো এদিকে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ঢেকে দেবো। তাহলে একটু মাথাটা ভাবছি ভালো করে কি হয়েছে, ভাজা হয়েছে নাকি। তাহলে দেখলাম না, ভালো করে ভাজাই হয়েছে। তো যাই হোক, এদিকে একটু হালকা করে আঁচে দিয়ে এটা ঢেকে দেবো।
ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে ওদিকে দেখি কুমড়োর ডাঁটার পরিস্থিতি কীরকম। তো কুমড়োর ডাঁটাটা এদিকে হলুদ দেবো, হলুদ দিয়ে লবণ আমি এখন দেবো না, যেহেতু শাকটা কমে যাবে তখন আমি লবণটা তখন দেবো। তো দেখি কুমড়ো ডাঁটা এদিকে ঝোল ফুটুক। এদিকে কুমড়ো ডাঁটাতে হলুদ দিয়ে দিয়েছি, একটু খাবার সোডা দেবো, একটু চিনি দেবো। সোডা দিলে তাড়াতাড়ি নরম হবে। আমার একটু তাড়াও আছে, ছেলে এক্সাম আছে, এদিকে ছেলে পড়ছে, ওর বাবা পড়াচ্ছে, এখনই বলবে যে মা রান্না হয়েছে, বেশি কিছু করিনি, জাস্ট 3টে আইটেম। হলুদ দিয়ে দিলাম, হলুদ দেওয়ার পরে একটু চিনি দেবো, চিনি দেবো, একটু খাবার সোডা দেবো, যাতে তাড়াতাড়ি করে আমার মানে অল্প টাইমের মধ্যে রান্না করাটা ব্যাপার। হয়তো আপনারা বলবেন দিদি খাবার সোডা দিচ্ছেন, কিন্তু আমি এবার চিনি দিয়ে দিলাম। দেখি হ্যাঁ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এবার একটু আঙুলে করে একটু সামান্য পরিমাণে জাস্ট একটু খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডাটা দিলে কি তাড়াতাড়ি করে, হ্যাঁ অল্প একটু দিয়ে দিলাম, যাতে খাবার সোডাটা দিলে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়। এবার ওটাকে ভালো করে হলুদ দিয়েছি, দিয়ে এবার নেড়ে চেড়ে ঢেকে দেবো। এবার এটাকে মাছের ঝোলটাকে দেখলাম নেড়ে চেড়ে, হ্যাঁ প্রায় হয়ে এসছে, বেশ সুন্দর কালারও এসছে। হ্যাঁ এটা তেমন কিছু মশলা দিইনি, শুধু জিরা, তারপরে হলো পেঁয়াজ, তারপরে হলো কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ সর্ষে দিয়ে একেবারে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে এটা অনলি ফর একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, গন্ধটা ভালো লাগবে। আর চচ্চড়িতেও একটু ধনেপাতা দিয়েছি। তারপরে এবার দেখা যাক কী হয়। তো এবার নামিয়ে নেবো। এদিকেও এটাও হয়ে এসছে, এর মধ্যে একটু লবণ দেবো। এবার শাকটার মধ্যে লবণ দেবো, লবণ দিয়ে একটু আটা দেবো, আটা দেবো যাতে একটু মাখা মাখা হয়। হ্যাঁ আটা দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। আটাটা দিইনি এখন, এখন আটা দিলাম, লবণ দিলাম, হয়ে গেল। এবার নেড়ে চেড়ে নিয়ে হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে, চচ্চড়ি তো আগে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা এবার দেখুন কতদূর কী হয়েছে আমার রান্নাটা। তো আমি নামিয়ে নিচ্ছি, রান্নাটা নামিয়ে নেওয়ার পরে তো আপনারা দেখুন এবার কালারগুলো কেমন এসছে। 3টে আইটেমই যদি ভালো লাগে তো আমাকে লাইক শেয়ার কমেন্টে জানাবেন, আর আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, রাখছি। দেখুন নিচের দিকে নিয়ে যা, তারপরে দিদিটা তোকে নিচে একটা তো নিয়ে যা, তারপর কী রান্না করেছে সেটা একটু দেখো।